আমার প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি বানাবো পাতা পিঠে। পাতা পিঠে বানাতে গেলে যে যে উপকরণগুলো লাগে সেইগুলো দেখাবো। আমি প্রথমে আমার কাজ হলো প্রথমে আটাটা সেদ্ধ করে নেওয়া। আটাটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে তারপরে আমি চালের গুঁড়ো দিয়ে, শুকনো চালের গুঁড়ো দিয়ে আমি আটাটা সিদ্ধ করেছি। সিদ্ধ করে এখন গরম গরম থাকতে আটাটা ভালো করে মথিয়ে নিতে হবে। তা আটাটা ভালো করে মথিয়ে নিচ্ছে, নেওয়া হয়ে গেলে তারপরে আবার ওই জায়গাতে একটু আটা নিয়ে একটু ফুড কালার মিশিয়ে নেব, লাল ফুড কালার মিশিয়ে নেব যাতে দেখতে ভালো দেখা যায়। এই কারণে ফুড কালার মিশাবো। একটু ঢেকে রাখলাম, একটু পরে ওই যে ফুড কালার মিশানো হয়ে গেছে, এখন আমি পিঠেটা বানানো শুরু করে দিছি। এরকম ভালোভাবে একটু রোল করে নিতে হবে, নিয়ে তারপরে এটা সমান করে নিতে হবে, সব পাশ সমান হবে। সমান করে নিয়ে তারপরে আমি পিঠের শেপটা দিয়ে দেবো। পিঠেটা বানালে খুব সুন্দর দেখা যায়, পাতা পিঠে পাতার মতো দেখা যায়, খুব ভালো লাগে দেখতে। এই কারণে এই পিঠেটা বানাবো যে এইভাবে এক জায়গা করে নিতে হবে, দুই মুখ নিয়ে তারপরে এইভাবে উল্টোই দিতে হবে, দিয়ে মুছড়ায় নিয়ে পিছনটা আবার আইটে দিতে হবে। এইভাবে দড়ির মতো করে মুছড়ায় নিতে হবে, দড়িতে যেরকম পাক দেয় সেরকম। এভাবে সুন্দর করে মুড়াইয়ে তারপর পিঠেটা হয়ে যাবে। আর পিছনটা আইটে দিতে হবে। হাতে একটু চালের গুঁড়ো জড়াই নিলাম, নাহলে আঙ্গুলের সাথে জড়াই যায়, এই কারণে পিছনটা একটু চালের গুঁড়ো নিয়ে ভালো করে আইটে দিলাম। সুন্দর হয়েছে দেখতে পিঠেটা। এভাবে করে একে একে সব পিঠেগুলো বানিয়ে নেব। সব পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলায়। চুলায় এসেছি, তেল দিয়ে দিছি। এখন পিঠেগুলো এক এক করে দিয়ে দেবো। খুব আস্তে জালে ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে। এক এক করে 5-6টা পিঠে এর ভিতর দিয়ে দেবো। খুব আস্তে আস্তে জাল হবে। হ্যাঁ, মুচমুচে করে সুন্দর করে ভেজে নেব। এভাবে পিঠেগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে নিলাম। এখন সবগুলো পিঠে আমি উঠিয়ে নেব। এবার সবগুলো পিঠে ভাজা হয়ে গেছে। এখন আমি গুড় দিয়ে দেবো। গুড় দিয়ে পিঠেটা জাল দিয়ে নিলে খুবই একটা মজাদার খাবার হয়। গুড় দিয়ে যদি পিঠেটা জাল দেওয়া যায়, গুড়টা একটু আটা আটা হয়ে গেলে তখন ওই একটু পানি দিয়ে দিলাম যাতে গুড়টা ভালো গলে। এইভাবে গুড়টা গলে গেলে তারপরে পিঠেগুলো ওর ভিতর দিয়ে দেবো। গুড়টা ভালো করে গলবে, জাল হবে একটু। পিঠেগুলো গুড় দিয়ে এইভাবে ভালো করে নেড়ে নেড়ে গুড়টা যখন গায়ে সব লেগে যাবে তখন নামাই নেব। নামাই নিছি। এখন সব পিঠে একটার সাথে একটা আইটে যাচ্ছে, ঠান্ডা হলে সব পিঠেগুলো উঠে যাবে। মানে এইভাবে পিঠেটা আমার বানানো হয়ে গেছে। এই পিঠেগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বানানো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এটুকুটা ঈদে দেখাচ্ছে যে কতটা মচমিচে হয়েছে। এই দেখেন, একেবারে মচমিচে, গালে দিলে মিলিয়ে যাবে, এত সুন্দর হয়েছে।